একজন মা না হলে কখনো বুঝতেই পারতাম না যে সন্তানের অসুস্থতায় মায়েদের কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়। এখন আমি হাড়ে, হাড়ে বুঝতে পারছি। কেননা আজকে মোরসান একটু অসুস্থ আর আমার এত বেশি কষ্ট হচ্ছিল যেটা কারো কাছে প্রকাশ করার মতো না। এই তো বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু ছাদে এসেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুন আক্তার স্মৃতি। আজকে সকালবেলা একটু খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে। তারপর না কোনো কাজ কাম করতে ইচ্ছে করছিল না। মনটা এত বেশি খারাপ যেটা কাউকে বলার মতো না। তারপরও ঘুম থেকে উঠে একটুখানি বেলকনিতে দাঁড়িয়ে থাকলাম। এরপর কিন্তু ২ টা ডিম ভাজি করে নিয়েছি। আর ফ্রিজে কিন্তু কিছু রুটি ছিল। ভাবছিলাম সেগুলো ভেজে নেব। এরপর সকালে নাস্তাটা করব। কিন্তু সেটা আর করা হয়নি। মোরসালিনও কিন্তু কিছু খেতে চাচ্ছিল না। আপনাদের ভাইয়াও খায়নি। সেজন্য আমারও খাওয়া হয়নি। এই তো ডিমটা ছিল, এখানে কিছু ধনেপাতা দিয়ে আলু সহ ডাল রান্না করে নিলাম। ভাবছিলাম ডিমটা যেহেতু ভেজে রেখে দিয়েছে সেগুলো দিয়ে ডালটা রান্না করে নেব। আর ঝটপট করে একটু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে যাতে আপনাদের ভাইয়া খেয়ে অফিসে যেতে পারে, কিন্তু ও না খেয়ে চলে গিয়েছে। আসলে একটা সন্তান অসুস্থতা বাবা-মার যে কতটা কষ্ট হয় সেটা কিন্তু বলার মতো নয়। এখন কিন্তু মোরসালিন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছে। ছোটবেলায় এত বেশি অসুস্থ থাকতো। আমাদের কিন্তু সারাটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর ওষুধ খাওয়াতে অবস্থা শেষ হয়ে গেছে। কিন্তু ইদানিং ১-২ বছর থেকে ওর কিন্তু সেভাবে কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে একটু হালকা পেট ব্যথা করছিল। আজকে বলতে ও কিন্তু আমাকে কালকেই বলেছিল যে, "আম্মু আমার একটু পেট ব্যথা করেছে।" আমি কিন্তু সেভাবে গুরুত্ব দেইনি। ভাবছিলাম যে হয়তোবা ছোট মানুষ যেহেতু এমনিতেই হতে পারে। কিন্তু ওর গ্যাস্ট্রিকের কারণে যে এত বেশি পেটের ব্যথা হবে সেটা বুঝতেই পারিনি। এই তো আমরা কিন্তু ঔষধ খাওয়াচ্ছি আর এখন কিন্তু একটু হলেও সে সুস্থ আছে। এদিকে তো আপনাদের ভাইয়া অফিসে চলে গেল। ভাবছিলাম যে মোরসানকে নিয়ে কিছু নাস্তা করে নেবো, কিন্তু কি খাবো বুঝতে পারছিলাম না। এরপর একটু চা রান্না করে নিলাম আর বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে চাটা খাওয়া হবে। আজকে মুড়ি এবং কিছু টোস্ট বিস্কুট ছিল, ভাবছিলাম এগুলো দিয়ে খাবো। আর ইদানিং কিন্তু মোরসানের প্রচণ্ড পরিমাণে বাহিরের খাবারটা খাওয়া হয়ে গেছে। যার কারণে আমি আর কোনো পরোটা কোনো কিছু ওকে খাওয়াতে চাচ্ছি না। মুড়ি টোস্ট দিয়ে কিন্তু আজকে চাটা মাসলাই করে নিলাম। এরপর ভাবছিলাম যে ওর পছন্দের কিছু একটা তরকারি রান্না করে নেব। কিন্তু ছেলের একদমই খেতে ইচ্ছে করছিল না। ও যদি কিছু খেতে চায় ভাবছিলাম সেটা রান্না করে দেব। ওকে তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম, "আব্বু তুমি কি চিকেন খাবা? বলো আমাকে আমি রান্না করে দেই।" কিন্তু ওর নাকি কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। আসলে কিন্তু সন্তানদের কিছু হলে বাবা-মা কিন্তু কখনোই ঠিক থাকতে পারে না। যেন ওদের চেয়ে আমাদের বেশি কষ্ট হয়ে যায়। আর এখানে কিন্তু চাটা রান্না করে নিয়েছিলাম। চাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু আমি দুধ দিয়ে একটু বেশি ঘন করে চাটা রান্না করি। এই চাটা খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। এই তো ছেলেকে নিয়ে কিন্তু আজকে সারাটা দিন আমি যেভাবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা, ছেলেকে নিয়ে কিন্তু দুপুরবেলা ঘুমিয়েছিলাম। এরপর বিকেলবেলা ভাবছিলাম একটু ছাদে চলে যাব। যেহেতু ছাদে এখন বেশি যাওয়া হয় না। আর এখন কিন্তু বর্ষাকাল। ছাদে এত পরিমাণে শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে গিয়েছে। আমার তো ভয়ে যেতে ইচ্ছে করে না। আমি কিন্তু মোরসালিনকেও পাঠাই না কখনো। আর এখানে আমি যে মাটিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো রেখে দিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো ছাদে চলে আসার সঙ্গে আমার ছেলেটা কাপড় তোলা শুরু করে দিয়েছে। আমি কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম, এগুলোও তুলতেছে। মাশাআল্লাহ আমার ছেলেটা কিন্তু আমাকে অনেক বেশি কাজে হেল্প করে। ভাবছিলাম যে একটু খেলা দেখবো তাহলে ছেলের মনটা ভালো হয়ে যাবে। সামনে কিন্তু স্কুল মাঠে খেলা হচ্ছিল। অনেকদিন ধরে কিন্তু খেলা হচ্ছে, প্রায় ১ মাস থাকবে। এই তো বসে একটু খেলা দেখছিলাম। যদিও আমি খেলার কিচ্ছুই বুঝি না। কারণ আমার কিন্তু ফুটবল, ক্রিকেট এগুলোর প্রতি আকর্ষণ একটু কম। আমি কিন্তু এগুলো সেভাবে কিছুই বুঝি না। দেখার কোনো আগ্রহ জাগে না। এই তো খেলাধুলা দেখে কিন্তু বাসায় চলে গেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।